गुड इवनिंग एवरीवन। सो फाइनली বিয়ে করতে করতে বিয়েটা চলে এলো। বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে পড়ছি। আর আজকে কিন্তু দিনের বেলা কোনো ধরনের ব্লগিং করিনি, তার কারণ হলো প্রচুর ব্যস্ত ছিলাম। কেন ব্যস্ত ছিলাম, কি করেছি পুরোটা দিন সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব অন্য একটা ব্লগে। এই ব্লগে দেখো এই যে এই শাড়িটা পরে বিয়ে বাড়িতে যাচ্ছি, আর ওই ব্লগটা কিন্তু শিগগিরই তোমাদের সঙ্গে শেয়ার করব 2-4 দিন পর। তো এই দেখো এই শাড়িটা পরবো। শাড়িটা কেমন আছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। সো এই যে এই হলো আমার বড় মেয়ে, এই হলো মেজো মেয়ে, আর ওই যে দেখতে পাচ্ছ ফুচকুকে, দেখো ওকে ডাকছি, ও কিন্তু পাত্তাই দিচ্ছে না, কোনো ধরনের বাইরে চলে যাচ্ছে। ও না একবার রেডি হয়ে গেলে কখন বেরোবে, তাই জন্য ওকে সবার লাস্ট রেডি করে আর কি। আর সো ফাইনালি এই যে দেখো আমি রেডি হয়ে গেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। খুব বেশি সাজগুজ করিনি, খুবই সিম্পলভাবে রেখেছি, শুধু একটা মাত্র গলার হার লাগিয়েছি আর কানের পরেছি, আর কিছুই পরিনি। তো এইভাবেই বিয়ে বাড়িতে চলে এসেছি। দেখো এ হলো আমার বোনের মিষ্টি মেয়ে, আমার সোনা মা। তো দেখো ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে। ওকে বলার পর দেখো ও জামাটা কি সুন্দর ঘুরে ঘুরে দেখাচ্ছিল, ওর লেহেঙ্গাটা ওকে খুব মিষ্টি লাগছিল লেহেঙ্গাটায়। আর এই যে হলো বনু, সবার লুকটাই আমি তোমাদেরকে একবার করে দেখিয়ে দিচ্ছি। আর এই হলাম আমি, ঘরে তো ফুল লুকটা দেখাইনি, তো এখন দেখিয়ে দিলাম। কি জানি কার সঙ্গে কি কথা বলছিলাম জানি না, বাট যাই হোক। তারপর দেখো এই দিকটাতে আমি চলে এসেছি আমার গিফটটা দেওয়ার জন্য বউকে। তো আজকে ব্রাইডকে দেখো কি মিষ্টি লাগছে। আর তোমাদের কাদের কাদের ব্রাইডকে দেখতে ভালো লাগছিল অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো এই দেখো এই হলো আমার তরফ থেকে আর আমার হাজবেন্ডের তরফ থেকে ছোট্ট একটা গিফট ওর জন্য। এটা ছিল একটা পোলা আংটি। ডিজাইনটা কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তোমাদেরকে একটুখানি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। তো যখন আমি গিফটটা নিয়েছিলাম তখন কিন্তু ভিডিও করা হয়নি, ভুলে গেছিলাম। আর যখন আমি দিতে যাচ্ছিলাম তখন বনুই ভিডিওটা করেছে, আর যখন ও করছিল তখন আমি দেখেছি যে ভিডিওটাও করছে। তো যাই হোক আংটির লুকটা দেখে নাও আর কমেন্টে জানিও কেমন লাগলো। তো সব কিছু শেষ করার পর চলে গেছি আমরা খাওয়া দাওয়ার জন্য। তো খাওয়ার আইটেমগুলো অনেক ভালো ছিল, টেস্টি ছিল। আর এখানে বসেছিলাম আমি, বনু, আমার বড় মেয়ে আর ওর একটা ফ্রেন্ড ছিল। আমরা সবাই একসঙ্গে বসেছিলাম। আর সবার ফার্স্ট চলে এসেছে দেখো পাতে ভাত এসেছে, ঝুড়ি ঝুড়ি আলু ভাজি দিয়ে গেল, আর সঙ্গে ছিল ডাল, আর তার সঙ্গে পনির, স্যালাড, আরও হেনা তেনা পাপড়ের কি কি ছিল ভুলে গেছি। মাছ মাংস এগুলো তো কিছুই আমরা খাই না, তো যার জন্য ওই জিনিসপত্র আর নেওয়া হয়নি আর দেখানো হয়নি। খাওয়াতে বসে ভিডিও করতে খুব একটা অকওয়ার্ড ফিল হয়, যার জন্য আর কি সেগুলো আর দেখাইনি তোমাদেরকে। তারপর